হাই এভরিওয়ান, আমি মিতালি। আজ অকারণেই আপনাদের কাছে হুট করে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার জীবনের বিভিন্ন গল্প, ভালো লাগা, খারাপ লাগা, বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন মুহূর্ত নিয়ে আমি প্রতি সপ্তাহে এই মিতু আন্ডারস্কোর স্পিক্স চ্যানেলে আপনাদের কাছে একটা নতুন এপিসোড নিয়ে এসে শেয়ার করি। আর ঠিক যেরকম আমি গত সপ্তাহে জাকারিয়া স্ট্রিটে গিয়েছিলাম, এবং জাকারিয়া স্ট্রিটে সত্যি কথা বলতে কি ওটা আমার প্রথম ভিজিট ছিল। আই ওয়াজ সো এক্সাইটেড। তো ওই কিছু মুহূর্ত নিয়ে আমি আগের সপ্তাহে আমার এপিসোডে শেয়ার করেছি। যারা দেখেননি প্লিজ ওয়াচ ইট এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আজকে আমি অন্য আরেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমি স্টেজে নাটক করতাম, মানে নাটকে অভিনয় করতাম। অ্যাকচুয়ালি স্টেজে নাটক করতাম না, নাটকে অভিনয় করতাম। তো তারপরে অনেক বছর আমি কিছু মানে অভিনয় করিনি, তার কারণ আমি সম্পূর্ণ মানে যখন বড় হলাম সম্পূর্ণ একটা অন্য প্রফেশনে চলে গিয়েছিলাম। কিন্তু গত বছরে থেকে আমাকে দিদি মানে চৈতি ঘোষাল আমাকে রক্তকরবীতে এক বিশেষ চরিত্রতে অভিনয় করতে বলল। আমি তো খুব খুশি। চেষ্টা করলাম, বেশ অনেকগুলো শো করেছি গত বছরে। এখনো আছে আমাদের 4th এপ্রিল রবীন্দ্র সদনে আমাদের আরেকটা শো আছে। তো আমি সেই রক্তকরবীর কিছু মোমেন্টস, মানে নাটকে যেটা লোকে দেখছে তার পেছনেও তো অনেক গল্প থাকে, মানে ব্যাক স্টেজের কিছু কিছু গল্প, রিহার্সাল রুমের কিছু কিছু মুহূর্ত, ব্যাক স্টেজের কিছু কিছু মুহূর্ত, সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব আমার আপকামিং কিছু এপিসোডসে, কিছু শর্টসে। তো আপনারাও মিতু আন্ডারস্কোর স্পিক্স চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং অতি অবশ্যই কমেন্ট করুন। আমার খুব ভালো লাগবে আপনাদের থেকে শুনতে। করুন না, আমার খুব ভালো লাগবে।